ছোট্ট একটি গ্রাম, মানিকছড়ি তার নাম। পাখালির গানে আম কাঁঠালা জামে, এই গায়ে আমার মাথায় দুঃখ করি না। আমি বিট্টু ও বিট্টু, হরিহর আত্মা, দুষ্ট লোকের জমরা করি তাদের ভর্তা। আমি বিট্টু ও বিট্টু, হরিহর আত্মা, দুষ্ট লোকের জমরা করি তাদের ভর্তা। বাগের হাটকি ঝন্টু মন্টু সদাই পেরেশান, শুরু হলো বিট্টু বিট্টুর নতুন অভিযান। শুরু হলো বিট্টু বিট্টুর নতুন অভিযান। তোমার হাত ভাঙলো কি করে? তোমার পা ফুলেছে কিভাবে? শোনো তাহলে, আমরা একটি কুকুরকে বিরক্ত করতে করতে দুজন একসাথে পথ দিয়ে যাচ্ছিলাম। অনেকদিন হলো বাসা থেকে বের হতে পারছি না, কেউ দেখতেও আসে না। একটু সহ্য করো, নিয়ম মেনে চলো, দ্রুত সুস্থ হয়ে যাবে। মা বলছে আমার নাকি উচিত সাজা হয়েছে। কেন? কিসের সাজা? দুষ্টামির। তুমি আর মন্টু কেন এত দুষ্টুমি করো? আরে আমরা তো মজা করি। এই ধরো সেদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, আস্তে আস্তে পাগল, দাঁড়া দাঁড়া, সব কাদা হয়ে আছে এখানে। এই শট শট শট, চলে যা। পড়ে গেছে, পড়ে গেছে। দেখো, তুমি যদি আগে ওদেরকে উঠতে সাহায্য করতে, তবে সবাই মিলে মজাটা হতো। মন্টু, তোমার পায়ের অবস্থা এখন কেমন? হাঁটতে পারো? না, অনেক ব্যথা। মা বলেছে আর নাকি হাঁটতে পারবো না যদি দুষ্টুমি বন্ধ না করি। আচ্ছা তোরাই বল, আমি কি দুষ্টুমি করি? আমি তো মজা করি। কিরকম মজা একটু বলো তো শুনি। এই তো সেদিন আমি আর ঝন্টু ওই দিন রাস্তার মোড় দিয়ে যাচ্ছিলাম। কিছু দূর এগোনোর পর দেখলাম উল্টো দিক থেকে এক ঝুড়ি তরকারি হাতে একটি ছাতা নিয়ে একজন বয়স্ক মহিলা আসছিল। আমাদের ধরো। এই দাঁড়া, কি কি করছিস? আরে কি করছিস? ধরতে পারে না, পারে না। আরে দিয়ে যা আমার জিনিসগুলো, তোরা দিয়ে যা। মন্টু শোনো, তোমরা যদি ওই বৃদ্ধ মহিলাটির ঝুড়িটা তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে, তবে কিন্তু দুষ্টুমিটা হতো না। কিন্তু তোমরা তা না করে তার থেকে অনেক দূরে ঝুড়িটি রেখে চলে গিয়েছিলে। দেখে এলাম জন্টুকে। আমিও দেখে এলাম মন্টুকে। ওদের এমন দুষ্টুমিতে এমনিতেই সবাই ওদের এড়িয়ে চলে, তার উপর কেউ ওদের অসুস্থতার খবরও নিতে যায় না। হ্যাঁ ঠিক বলেছিস, প্রতিবেশীদের কেউ কেউ তাদের দেখতে এলেও বলা বলি করছে। যাক, ভালোই হয়েছে, এরা এখন আর কাউকে জ্বালাতন করতে পারবে না। ঠিক বলেছ, ঠিক বলেছ। ওদের এই অবস্থায় কারো মনে কোনো আফসোস নেই, মায়া নেই, বরং তারা খুশি হয়েছে। বিষয়টা খুবই অবাক করার মতো। হ্যাঁ সত্যিই অবাক করার মতো, কিন্তু কেন? চল মামার কাছে যাই। চল। ওরা অনেক দুষ্ট, মানুষকে তো বিরক্ত করেই, দুর্ঘটনার আগে একটি বোবা প্রাণীকে জ্বালাতনও করেছে। ওরা বয়স্ক মহিলার তরকারির বোঝা এগিয়ে নিতে সাহায্য করেনি, বরং কেড়ে নিয়ে তাকে কষ্ট দিয়েছে। তারা রাস্তায় মাটির টুকরো রেখে সাইকেলওয়ালাকেও বিরক্ত করেছে। ওরা সবাইকে এত বিরক্ত করছে যে কেউ তাদের দেখতে যায় না।
তোমরা আর মানুষকে বিরক্ত করবে না। হ্যাঁ, তোমরা এখন থেকে ভালো ভালো কাজ করবে। সবার কাছে ক্ষমা চেয়ে নিও। দেখবে সবাই তোমাদের অসুখের খোঁজ খবর নেবে। মন্টু, চল ওই পুকুর পাড়ে আম গাছটার নিচে গিয়ে বসি। চল যাই। মন্টু, এই গরমে তরমুজ খেতে পারলে খুব আরাম হতো রে। কথাটা মন্দ বলিসনি, কিন্তু কিন্তু কিভাবে সম্ভব? ছেলেটি দেখে ফেলবে তো। আছে আছে, যুক্তি আছে। তরমুজটা যে ওর তা কিন্তু বলা যাবে না। তাছাড়া তরমুজটা রাস্তায় পড়ে আছে। সরকারি রাস্তায় সব কিছুতে সবার অধিকার আছে, তাই তরমুজেও আমাদের অধিকার আছে। বাহ, তোর কথায় তো ভালো যুক্তি আছে। তাহলে দেরি কেন? তাহলে চল। কিন্তু এখানে তো কোনো দাগ আছে কিছুই দেখছি না। এটাকে ফাটিয়ে খেতে হবে। তোমরা আমার তরমুজ নিয়ে ফাটালে কেন? বারে, না ফাটালে খাবো কি করে? আমার তরমুজ তোমরা খাবে কেন? বাবা হাট থেকে কিনে আমাকে দিল বাড়ি নিয়ে যেতে। পথে গরম থাকায় আমার ইচ্ছে হলো একটু সাঁতার কাটি। তরমুজটি তাই উপরে রেখে আমি পুকুরে নামলাম। বোকা নাকি? তুই জানিস না সরকারি রাস্তার সবকিছুতেই সবার অধিকার? আমি আব্বারে কি কব? আব্বা আমারে মাইরা ফেলবো। আমি যে কেন তরমুজটা রাইখা পুকুরে নামলাম। হায় 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 হায়। আমার কি হইব? আব্বারে কি কব? এই দেখ দেখ, একটা ছেলে কি যেন বলছে। মনে হচ্ছে কোনো সমস্যায় পড়েছে। হ্যাঁ তাই তো, চল যাই তো, গিয়ে দেখি কি হয়েছে ওর। আমারে আজকে মাইরা ফেলবো রে। ওরে তরমুজ, ওরে তরমুজ। কি হয়েছে? কাঁদছো কেন? কি হলে তুমি খুশি হবে বলো? আমরা ওদের বাসা চিনি। বাসায় ফেরার আগে আমি আমার তরমুজ চাই। এটা তো সম্ভব না ভাই।
কারণ ওদেরকে সহজেই আটকানো যাবে না, অপেক্ষা করতে হবে, ওদেরও ফাঁদে ফেলতে হবে যেন ওরা ধরা পড়ে। তাহলে আমি আব্বারে কি কমু? চলো আমরা তোমার আব্বার কাছে যাই। কি বাবা, তুমি আবার আইছো কে? ও বাবা, তোমারও তো তরমুজ কিনা দিলাম, আরো কিছু লাগবো নি? চাচা, কও কি কইবা? ও কিছু নিতে আসেনি, আমরা ওকে নিয়ে এসেছি আপনার কাছে। কেন বাবারা, আমার পোলা কি কোনো কিছু করছে? না চাচা, ও কিছু করেনি। ও একটা বিপদে পড়েছে, তাই ভয় পাচ্ছে যদি আপনি ওকে বকা দেন। ও, তোমরা সাক্ষী দিতে আইছো? সাক্ষী লাগবো না, আমার পোলারে আমি বিশ্বাস করি, আমার পোলাটা মিথ্যা কথা কয় না। কিন্তু চাচা, ওরা যদি আবার আপনার ছেলেকে বিরক্ত করে? তোমরাই কও, আমি কি করতে পারি? পথে ঘাটে চলতে গেলে আমাকে এমন কত কিছু সহ্য করতে হয়। চাচা, আমরা যদি ঝন্টু মন্টুকে ফাঁদে ফেলে আপনার তরমুজের মূল্য এনে দেই, তাহলে কি আপনি খুশি হবেন? কেমনে? তোমরা আবার খারাপ কিছু করবা না তো? না চাচা, আমরা কারো ক্ষতি হোক এমন কোনো কিছু করব না। আমরা শুধু একটু সুযোগের অপেক্ষায় থাকব, যেন ওরা আমাদের কাছে ধরা দেয়। কেমনে? ওরা ওদিকে আরেকটা নির্জন পুকুরে গোসল করে, বাড়ির কাউকে না জানিয়ে। বাড়িতে কেউ যেন টের না পায়, তাই তারা এক কাপড়েই গোসল সেরে ওঠে। ও বুঝছি, ওরা কাপড় উপরে রাইখা একদম কাপড় ছাড়াই পুকুরে নাইমা পড়ে। জি চাচা, ওরা যখন পুকুরে নামবে তখন আমরা যেয়ে ওদের কাপড়গুলো নিয়ে নেব। কাপড় নিয়ে কি হইব? এগুলা কেউ কিনবো না, তাতে তরমুজের দাম হইব না। চাচা, আমাদের উপর ছেড়ে দিন, আমরা পরে আপনাকে জানাবো কিভাবে কি করলাম। কিন্তু আমরা আপনার ছেলেটিকে সাথে রাখতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আমরা খারাপ কিছুই করব না। ঠিক আছে, দেহি তোমরা কি গল্প লইয়া হো। আমাকে ধরতে পারিস না। কিরে, কাপড় ছাড়া বাড়ি যাবি কিভাবে? দোহাই ভাই, এই কাজ করিস না। একদম কাপড় ছাড়া নেমেছি, লোকজন দেখে ফেলবে। তোরা কি আমাদের মতো দুষ্টুমি শুরু করলি? না না, আমরা কেন তোদের মতো হব বল? আমরা আমাদের মতোই। তাছাড়া এ তো সরকারি রাস্তার উপরে কুড়িয়ে পাওয়া কাপড়, এ কাপড়ে আমাদের অধিকার আছে। জানো না, জনগণের রাস্তার যা কিছু সব জনগণের। তোরা এমন করছিস কেন? দেখো তো এই ছেলেটাকে চেনা যায় কিনা। না, কোনোদিন দেখিনি। মনে করে দেখো, ওই যে ওই দিন তরমুজ, কি মনে পড়েছে? আমাদের ক্ষমা করে দে তোরা, আমাদের ক্ষমা করে দে। তোরা যা চাস তাই দেব। কিভাবে দেবে, কখন দেবে? কালকে দেব? বল বল, তোরা কি চাস বল। কালকে না, আজকেই, এখন। ও তরমুজের দাম দিবে। আমাদের কাছে তো টাকা নেই, আমরা এত টাকা কোথায় পাবো? অন্য কিছু চা, যেটা আমরা দিতে পারবো। না না, তরমুজের দামই চাই। আমাদের দুজন এখানে থাকবে, আর আমি তোমাদের বাসায় যাব। তোমাদের বাবা মাকে বলবো, তারা আসবে, আরো লোকজন আসবে, তারপর টাকা নিয়ে তোমাদের ছাড়া হবে।
ছেড়ে দাও বাবা, ওদের ছেড়ে দাও এবার। ওরা যেন এমন কাজ আর না করতে পারে সেদিকে খেয়াল রাখবো। এই এই উঠায় উঠায়, এটা পরে নে। জলদি কর, 13 ছেলে ফেলে কথা কার একটা দিয়ে দেব, কথা শোনে না। হ্যাঁ চল আমরা চাচাকে গিয়ে বলে আসি। হ্যাঁ চল। ছোট্ট একটি গ্রাম মানিকছড়ি তার নাম, পাখালির গানে আম কাঁঠালা জামে, এই গায়ে আমার মাথায় দুঃখ করি না। আমি বিট্টু ও বিট্টু হরিহর আত্মা, দুষ্টু লোকের জমরা করি তাদের ভর্তা। আমি বিট্টু ও বিট্টু হরিহর আত্মা, দুষ্টু লোকের জমরা করি তাদের ভর্তা। তাদের হাটকি ঝন্টু মন্টু সদাই পেরেশান, শুরু হলো বিট্টু বিট্টুর নতুন অভিযান, শুরু হলো বিট্টু